আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই যে আমরা সবাই এখন গাড়িতে ঘড়িতে এখন বাজে সকাল 6:30। আমরা একদম রাত্রে ভোর 4:30টার দিকে উঠে গিয়েছিলাম। গতকালকে এসেছি। গতকাল ছিল বৃহস্পতিবার। প্ল্যান ছিল বৃহস্পতিবারই ঘর থেকে বের হয়ে যাব, সকালে উঠে তারপরে মানে বাসায় চলে যাব, পুরো দিন লাগবে। কিন্তু সবসময় প্ল্যান অনুযায়ী কাজ হয় না। আমরা ঘর থেকে বের হয়েছি কয়টার দিকে, 2টার দিকে সব কিছু রেডি টেডি করে তারপরে এসেছি হচ্ছে আমার আদিয়ানের বাবার ফুপুতো ভাইয়ের বাসায়, আরেক ভাসুরের বাসায়, যেখানে আমরা প্রথম রাত্রে খেয়ে দিয়ে তারপরে রওনা দিয়েছিলাম সেখানে। আর রাস্তায় এত ট্রাফিক জ্যাম ছিল নিউ ইয়র্কে, মানে লং আইল্যান্ড থেকে নিউ জার্সিতে আসতে আসতে 2 ঘন্টার উপরে চলে গিয়েছে। তো বাসায় যেতে যেতে প্রায় 5টা 5:30 বেজে গিয়েছে। এই অল্প সময়ের ভেতরে তো মানে আবার যে খেয়ে আবার বের হব, তখন যদি রওনা দিতাম রাত বেজে যেত কমপক্ষে 3টা 4টা। আর ও খুব বেশি টায়ার্ড ছিল, ড্রাইভ করার মতো এনার্জি ছিল না। প্লাস আমাদের আরেক ভাসুরের বাসায় যাওয়ার প্ল্যান ছিল। তো এই জন্য আর সময় করে আমরা ভাবলাম যে না, সবাই বললেন যে এত রাত্রে করে বাচ্চা কাচ্চা নিয়ে রাত্রে বের হওয়া ঠিক হবে না, এই জন্য আমরা থেকে গেলাম রাত্রে। থ্যাংক ইউ সো মাচ ভাবি, যদি আপনি তো হয়তো বা ব্লগ দেখেন আমার। আর কি বলবো, ভাবি এত কষ্ট করেছেন। যেদিন আমরা গিয়েছি সেদিনও অনেক রান্নাবান্না করে আমাদের সবাইকে খাইয়েছেন, অনেক জোর করেছেন থাকার জন্য। আজকেও সেম থিং। আমরা কালকে রাত্রে মানে ওনারা এত রিকোয়েস্ট করছিলেন যে থেকে তারপরে রেস্ট করে তারপরে যাও। আমরা তারপরে এখন অনেক ফ্রেশ ফিল করছি। ইভেন ফজরের নামাজ আদায় করে ভাবি যে মানে এত খাবার দাবার রেডি করেছেন, ফুল নাস্তা আমাদের সাথে প্যাক করে খাবার দিয়েছেন, গরম গরম স্যান্ডউইচ বানিয়ে দিয়েছেন, ভাত ভাজি, ডিম ভাজি, কত কিছু যে করেছেন মানে হিসাব ছাড়া। সো আল্লাহ ওনার ভালো করুক। রাত্রেও আমরা এত আরামে ঘুমিয়েছি, যে কয়েক ঘন্টা ঘুমিয়েছি। এখন আল্লাহ আল্লাহ করে বাসার দিকে রওনা হলাম। ইনশাআল্লাহ আল্লাহ যদি সব ঠিকঠাক রাখেন তাহলে ঘরে দেখাচ্ছে এস্টিমেটেড টাইম ইটিএ হচ্ছে আমাদের 3:20 ইনশাআল্লাহ। সো ইনশাআল্লাহ যদি থেমেও যাই তারপরে 5টার ভেতরে বাসায় চলে যাব। দিনের বেলা বাইরের দৃশ্য উপভোগ করে আসলে ড্রাইভটা তেমন খারাপ ছিল না, খারাপ বলবো না, খুবই ভালো ছিল আসলে। আমরা এনজয় করে করে চলে এসেছি। আর এত তাড়াতাড়ি চলে এসেছি, মনে হচ্ছিল না যে এত লম্বা জার্নি। চোখের পলকেই মনে হয়েছে বাসায় চলে এসেছি। আসলে একটু ফ্রেশই লাগছিল। আর আপনাদের আশা করি আমাদের এই নিউ ইয়র্ক ট্রিপটা ভালো লেগেছে। আর এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন। সামনে আরও অনেক সুন্দর সুন্দর ভ্লগ আপনাদের জন্য অপেক্ষা করছে। আর সাবস্ক্রিপশন বা সাবস্ক্রাইব করা কিন্তু একদমই ফ্রি। আমরা সার্ভিস ড্রাইভে এসেছি আর পিকনিকের মতো করে এখন খাচ্ছি। এই যে ভাবে স্টিকি রাইস ভেজে দিয়েছিলেন আর এগ ফ্রাই। এই যে বাচ্চা কাচ্চা হাঁটছে। আজরাকেরও ব্রেক হয়ে যাচ্ছে, আসলে বসতে বসতে কোমরে ব্যথা করে। সো ফার আলহামদুলিল্লাহ জার্নিটা ব্রেক কম নেওয়াতে এত কষ্ট হচ্ছে না। আর সকালে বের হওয়ার মানে ফজিলতই আলাদা, অনেক বরকত পাওয়া গেল সারাদিনে। মানে এখনও কয়টা বাজে গরু, মাত্র 11:37 হয়েছে। আমরা অর্ধেকেরও বেশি রাস্তা চলে এসেছি। আর এখনও 3 ঘন্টা বাকি, চলে যাব ইনশাল্লাহ বাসায়। আদিয়ানার ফালাক স্ট্রেচ করছে, হাঁটাহাঁটি করে পা ঠিক করছে, রাইট মামি? দেখো জারুন। Don't touch, don't touch. No, don't touch. Thank you. Thank you.
ওয়াক ওয়াক ওয়াক। আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন বের হয়েছি। ভীষণ মানে বৃষ্টি হচ্ছে, বাতাস আর ঠান্ডা ঠান্ডা ভাব। তো আমরা ওয়েট করছি। এই যে আমরা মিশিগানে এসে পৌঁছেছি। ঘড়িতে বাজে 3টার সময়। অবস্থা একদম খারাপ। এখন আমার ভাসুরের বাসায় ভাত খেয়ে আম্মাকে পিক আপ করে ঘরে যাচ্ছি। ওরা ক্যাম্পিংয়ে যাবে। 11 ঘন্টা ড্রাইভ করে এসে এখন ক্যাম্পিংয়ে যাওয়ার এনার্জি আছে ওর। তো ক্যাম্পিংয়ে যাবে, আমি যাব হচ্ছে ঘরে বাচ্চাদেরকে রেডি করে। আবার বের হব হচ্ছে আমার ননাসের বাসায় যাব। ওইখানে আজকে কোনের সব কিছু পাঠানো হবে, সেটা দেখতে হবে, কিছু প্রিপারেশনও করতে হবে, প্যাকিং করতে। তো সব কিছু মিলিয়ে জানি না কিভাবে কি হবে। আমি তো মনে হচ্ছে আমি পরেই যাব, এরকম আমার মাথা ফ্যান ফ্যান করছে একদম। আর খাওয়া দাওয়ার পরে তো এমনিতে আরো শরীর খারাপ লাগে। দেখা যাক কতটুকু কি হয়। Let Mahdi rest a little bit. He's not sounding very good. He's sick. I think he's getting like a little sniffle going on there. Or Mahdi could bring the truck and then we gotta load up the truck. And then you guys could head out to check, you know, you and Sam could go there and, you know, at least get the keys. And then, you know, once somebody's already checked in, then, you know, the rest people, whoever shows up whenever they can, right? আমার ফালাক অনেক এক্সাইটেড, ওর ঘরে যাবে। আজ 3 দিন ধরে বলছে মাই হাউস মাই হাউস। ফালাক মাই হাউস, ওগু বাহরে মুখ থেকে হো মাই হাউস মাই হাউস। ফালাক, আমরা সবাই এক্সস্টেড, এক একজনের চেহারা ছবি দেখা যাচ্ছে। তার উপর আবার এখন ক্যাম্পিংয়ে যাবে। আমি এসে ওদেরকে চিকেন ম্যারিনেটে হেল্প করলাম, রাত্রে গিয়ে আবার প্যাকিংয়ে হেল্প করবো কিভাবে আল্লাহ জানে। রেডি হব, বাচ্চাদেরকে টেনে নিয়ে যাব। ওরা তো আবার এখন ক্যাম্পিংয়ে সব জিনিসপত্র ব্যাগে ভরবে। ক্যাম্পিংয়ে যারা যায় তারা তো জানেন যে পুরো সংসার নিয়ে যেতে হয়, একদম থাকার জিনিসপত্র থেকে শুরু করে খাবার দাবার সব। 2 দিনের জন্য তাও যাবে। আজকে রাত্রে থাকবে, শনিবারে রাত্রে থাকবে, তারপরে রবিবারে আসবে। রবিবারে আবার এসেই গায়ে হলুদ। আমরা প্রথমে এসেই আমাদের পাখিগুলোকে দেখছি। ওদের জন্য ডাবল খাবার, ডাবল পানি দিয়ে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ ওরা সুস্থ আছে, ভালো আছে। আমরা তো পুরো রাস্তা শুধু ভয়ে ছিলাম যে আল্লাহ ওরা ঠিক আছে কিনা। হ্যাপি? আর দিয়ান দেখুন কিভাবে কালো হয়েছে। Okay, go take a nap. You have Baba. ফালাক, তুমি কই আইছো? ফালাক, মাই হাউস মাই হাউস। সব এখন মাই হাউস যাইছে। বেবি কই? বেবি কই? বেবি, লেটস গো বেবি। Falak is back home. My house. বেবি এই ঘুমো। আমাদের 1 সপ্তাহে গার্ডেনের অবস্থা খুবই সুন্দর মাশাআল্লাহ। আমার ধনে পাতা হয়েছে ফাইনালি, এই যে দেখতে পাচ্ছেন কিনা, এই যে মাশাআল্লাহ। আল্লাহ আমার আশা পূরণ করেছেন। ওরে বাবা রে, আমার বেল পেপারও চলে এসেছে। ওই নো বেল পেপারও আইছে। এই যে বেগুন গাছও বড় হয়ে গিয়েছে, জুকিনি গাছও বড়। আল্লাহ, এখানে নিচেও ধনে পাতা উঠেছে, ফ্লাওয়ার গাছও বড় বড় হয়ে গিয়েছে। এই যে সব কিছুই মাশাআল্লাহ এখন বড়। সপ্তাহ রুজত পাতার গাছটা ফিরত আইলে হইছে। এই যে দেখতে পাচ্ছেন কিনা, টপটা ভরে গিয়েছে। বলেছিলাম আপনাদেরকে বেশি দিন লাগবে না, 1 সপ্তাহেই দেখুন পুরো টপ কিন্তু এখন জুড়ে মানে একদম পারফেক্ট। আমার সামনেরটা গিয়ে দেখতে হবে আমি যে ডিআইওয়াই করেছিলাম সেটা কেমন হয়েছে। এই যে এইটাও ভরে গিয়েছে। এই যে পুঁই শাক উঠেছে লেবু গাছের নিচে, রুজত পাতার গাছও আসছে। এটা আমি রাখবো না, আর এটা দিয়ে দিব আমার ননাসকে। রুজত পাতা খাওয়া হয় না, দেখা যায় আমি মানে শখ করি ঠিকই, কিন্তু খাওয়া হয় না। এই যে এখন আবার প্রাণবন্ত হচ্ছে, কয়দিন আগে মারা গিয়েছিল। এটা সবসময় এরকম হয়, উইন্টার মান্থ পরে যখন বাইরে আনি তখন মরে যায়, আবার জীবিত হয়। এই যে লেবুর গাছ আরেকটা।
এই যে আমার বেল পেপারও ধরে গিয়েছে, এই যে পিচি 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 পিচি। আর এই পাশে ইয়া রব্বুল আলামিনী কি তো অবস্থা, এই যে লাই শাক, জঙ্গল লেগে গিয়েছে, শিমের গাছ, সব কিছু একদম মাশাল্লাহ। এই এক সপ্তাহে মনে হচ্ছে কি যেন হয়ে গিয়েছে। Big transformation এক সপ্তাহে। Yeah. আপনার ওটা মুড়ি গাছ ওটা তো আছে। এটা সব কাঁচামরিচের গাছ, মাশাল্লাহ অনেকগুলো কাঁচামরিচের গাছ হয়েছে। এগুলো আমার চারা করেছেন আমার নেইবার, যে পারিনি ও দিয়েছিল বিচি। আর এই যে কচু, কচুর মুখী থেকে উঠেছে। এক সপ্তাহে মনে হচ্ছে কত কিছুই পরিবর্তন পুরো বাড়িতে। এই যে এই টবটাও একদম ফুলে ফুলে ভরে গিয়েছে মাশাল্লাহ। এই পাশেরটাও, এই যে আমার সামনে যে ডিআইওয়াই করেছিলাম সেটা কারেন্ট লক, মাশাল্লাহ বড়ই হয়ে গিয়েছে। এক সপ্তাহে এত পরিবর্তন। আর এই যে গাছগুলোতে ফুল এসে গিয়েছে, পিচ্চি পুচ্চি যেগুলো লাগানো হয়েছে সেগুলোতেও বড় ভাব দেখা দিয়েছে, প্লাস টবে এই যে পুরো সুন্দর লাগছে।